আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তাফা কামাল মিয়াজি। আজ একটি ব্রিক ফিল্ডে এসেছি ইটের কোয়ালিটি চেক করার জন্য। আপনি বাড়ি তৈরি করবেন বা আপনি যে কোনো কাজে ইট ব্যবহার করবেন, সেক্ষেত্রে ইটের কোয়ালিটিটি আমরা কিভাবে চেক করব, এই বিষয়টি আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার বাশার সাহেব। ওনার কাছ থেকে আজকে ফিল্ডে আমরা কিভাবে টেস্ট করব যে ইটটি অ্যাকসেপ্টেবল কিনা, এক নাম্বার কিনা। আমরা এগুলো নাম্বার ইট, এগুলো সাধারণত গাঁথনির কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো গাঁথনির কাজের জন্য এই ইটগুলো কোয়ালিটি কেমন আছে বা কি কি টেস্ট আমরা করব, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবে ইঞ্জিনিয়ার বাশার সাহেব। আমরা ওনার কাছে ফিল্ড টেস্ট গুলো সম্পর্কে ধারণা নিব। ধন্যবাদ ভাই। তো আমরা প্রথমে যে ইটগুলো বাছাই করব, নাম্বার ইটগুলো, সেইগুলো আগে দেখব। ইটের সাইজগুলা, যেমন একটা ইটের সাইজ আমরা জানি 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি। ইটের সাইজ দেখার পর দেখতে হবে ইটগুলো মসৃণ আছে কিনা, কোনাকানিগুলো তীক্ষ্ণ আছে কিনা। তারপরে দেখার পর ইটগুলো আমরা তখন দুইটা ইট একসাথে নিয়ে বাড়ি দিব। বাড়ি দেওয়ার পরে যখন এটাকে ধাতব আকার শব্দ হবে, যদি নাম্বার ইট হয় সেক্ষেত্রে এটা ধাতব আকৃতির শব্দ হবে। আমরা যদি হাতুড়ি দিয়ে কোনো একটা লোহার পরে বাড়ি দিই, যেমন শব্দ হবে, এই দুইটা ইট যদি আমরা একসাথে বাড়ি দিই তেমন একটা শব্দ হবে। যেমন আমরা এটাকে এখন দেখি কেমন শব্দ হয়। তো শব্দ শুনে মনে হলো যে না, এটা 1 নম্বর ইট। তারপরে আমরা আরেকটা টেস্ট করতে পারি, সেটা হলো টি আকারে একটা টেস্ট করতে পারি। সেটা হলো আমরা প্রথমে দুইটা ইটকে এইভাবে টি আকৃতি নেব, নিয়ে মোটামুটি 3 থেকে 3.5 ফিট উপর থেকে আমরা ইটটা নিচে মাটিতে ফেলবো। কি হয়, রেজাল্ট কি আসে আমরা দেখি। এটা ভাঙছে, হ্যাঁ, যে না, এটা টি আকারে টেস্ট করলে এটা ফেল করতেছে। আমি বাশার সাহেবের সাথে অ্যাড করছি। আরেকটা বিষয় আছে যে আমরা ফিল্ডে দেখবো যে ইটটিতে যদি আঁচড় কাটি এটা দাগ বসে কিনা, অর্থাৎ আমরা নখ দিয়ে আঁচড় কাটবো, যদি দেখি যে এটা দাগ পড়ে তাহলে বুঝতে হবে যে ইটটি ভালোভাবে পড়ে নাই। তার সাথে আপনারা দেখেছেন টি আকৃতিতে যখন আমরা টেস্টটা করেছি সেক্ষেত্রে এটা ফেল করছে। সেক্ষেত্রে আমরা দেখবো যে ইটের কালারটি কেমন আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ইটের কালারটি একটু কাছে নিয়ে, এখানে দেখেন ইটের মধ্যে বিভিন্ন গ্যাপ আছে, ভয়েড আছে, এবং ইটের কালারটি সঠিকভাবে না পড়ার কারণে মোল্ড হয়েছে কিনা ঠিক মতো ভিতরে গেছে। অর্থাৎ আপনি ভালো করে যদি দেখেন যে ইট ভাঙলে এখানে যেই ভয়েড আছে, অর্থাৎ ছোট ছোট ছিদ্র যেগুলো আছে, তার মানে বালুটি ভালোভাবে ইট তৈরি করার সময় এটাকে মোল্ড করা হয়নি, মোল্ড করা হয়নি। সেই ক্ষেত্রে এই কারণে এটাতে ভয়েড থাকার কারণে খুব সহজে ভেঙে গেছে, এবং যে পরিমাণ পড়ার কথা ছিল সেই পরিমাণ না পড়ার কারণে ইটের কালারটি হলুদ আকার, এই ইটটি হলুদ কালারের আছে কিন্তু এটি হয়ে যাবে লাল। এবং যদি খুব ভালো করে দেখি তাহলে ইটের মধ্যে 2টি কালার আছে, ইনসাইড আউটসাইড 2টি কালার পড়ে গেছে। ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাচ্ছি, তা হলো একটি ব্রিক ফিল্ডে বিভিন্ন ক্যাটাগরির ইট থাকে। সেক্ষেত্রে আমি যখন একটি স্টিকে ইটের কোয়ালিটি ফেল করবে বা আমি বুঝতে পারবো এই ইটের কোয়ালিটি ভালো নয়, সেক্ষেত্রে আমি অন্য একটি স্টিকে গিয়ে তার কোয়ালিটি চেক করতে পারি। অর্থাৎ আমাকে যেহেতু বিভিন্ন ক্যাটাগরির ইট হয়, সেক্ষেত্রে ভালো ইট কোনটি একজন মালিক বা একজন ক্রেতা হিসেবে তা আমাকে যাচাই বাছাই করেই ইট কিনতে হবে। এখানে ইঞ্জিনিয়ার সাহেব সহ একটি স্টিকে আমরা টেস্ট করেছি, সেই ইটগুলোর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আমরা সেটি রিজেক্ট করেছি। এখন আমরা আরেকটি স্টিক থেকে, স্টিকটা দেখেন, আরেকটি স্টিক থেকে আমরা দেখতে চাচ্ছি যে এই ইটগুলোর কোয়ালিটি কেমন আছে। তো আমরা সেম ভাবে আমাদের ওই টি আকৃতিতে যে টেস্টটা করা হয়েছে ফেল করছে, আমরা এই স্টিকের ইটটা এখন দেখবো যে এই ইটটি কি অবস্থায় আছে বা এর কোয়ালিটি কেমন। সেক্ষেত্রে আমরা আবার এটাকে ছেড়ে দিব। এটা ঠিক আছে, তার মানে এইটি মোটামুটি কোয়ালিটি ঠিক আছে। তার মানে এই ইটের কোয়ালিটিটা আমাদের যে টি সেকশনে ফেল করছে আগের ইটটি, এই সেকশনে এসে এই স্টিকে এসে আমার এই ইটটি ওকে আছে। একটা জিনিস মাথায় রাখবেন, একই ব্রিক ফিল্ডে একই সাথে যদি আপনি যে ইটগুলো বের হবে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ইট থাকবে। অর্থাৎ চুল্লির সাথে যে ইটগুলো থাকবে, কিছু ইট আসবে 1 নাম্বার, কিছু ইট আসবে পিকেট, কিছু আসবে 2 নাম্বার, 3 নাম্বার। অর্থাৎ এক লোডে যে মালামালগুলো বের হবে তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মালামাল থাকে। এক্ষেত্রে আপনি যদি ঠকতে না চান, আপনি যদি ভালো কোয়ালিটির ইট চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিল্ড থেকে ইটের কোয়ালিটি চেক করে আপনাকে ক্রয় করতে হবে। তা আমাদের ইঞ্জিনিয়ার সাহেব যে পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছে, আশা করি আপনারা এই পরামর্শগুলো মাথায় রাখবেন। সেক্ষেত্রে ইট ক্রয় ঠকবেন না। বাড়ি তৈরি করতে অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ ব্যক্তির মাধ্যমে বা আপনি নিজেই এই ভিডিওর মাধ্যমে টেস্টগুলো করে ইট ক্রয় করুন। তো আজ আর কথা না বলে এখানেই বিদায় নিব।
এর মধ্যে যদি আপনাদের কোনো বিষয়ে কোনো তথ্য বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তার সাথে আমার ইউটিউব এবং ফেসবুক পেজে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও আপলোড করে থাকি। আপনারা যদি কি ধরনের বিষয় নিয়ে ভিডিও চান প্রয়োজন মনে করলে সেই বিষয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।